নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। আজকে একটা দেখে নেবো যে প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে যে তোমরা মন থেকে একে অপরের সঙ্গে কতটা যুক্ত। এটা থেকে নেব একটা কার্ড, সেটা হচ্ছে তোমাদের গাইডেন্স কার্ড হিসেবেই নেব, যেটা মায়ের বা মহাদেবের তরফ থেকে আসবে যে তোমাদের সম্পর্কে কি প্রয়োজন বা কি পরিবর্তন দরকার। আর এখান থেকে কার্ড নেব হচ্ছে মোট 10টা। এটা থেকে নেব 7টা, এটা থেকে নেব 3টে। এখানে আজকে কোনো ক্লিয়ারিফাই করবো না, আজকে আমি দেখে নেবো তোমরা মন থেকে কতটা যুক্ত একে অপরের সাথে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে, যাতে তোমার এবং তার এনার্জি পিক করতে আমার সাহায্য হয়। আর তাছাড়া তোমাদের কাছে অ্যাকুরেট রিডিংটা এনে দিতে পারি। যদিও বা এটা জেনারেল রিডিং, এটা প্লিজ জেনারেল রিডিং এরকম ভাবে নিও, যতটা মিলবে ততটা নিও, যতটা এনার্জি তোমাদের সাথে মিলবে ততটা তোমাদের নিশ্চয়ই বার্তা। বাদ বাকিটা কারো না কারোর সঙ্গে নিশ্চয়ই মিলবে। তো প্লিজ একটুখানি দেখো যে যতটা মিলবে নিও, জোর করে কিছু ফিট করতে যেও না, যার জন্য যতটুকু বার্তা আছে ততটুকু নিও। পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সাথে, যে সবাই দেখতে পারো এখানে, এরকম কোনো ব্যাপার নেই কে দেখতে পারবে বা কিছু, সবাই দেখতে পারো। যার মনে কোনো সম্পর্ক আছে, যে সম্পর্কটা সে মন থেকে যুক্ত, সেটার কথা ভেবেই সে দেখতে পারো। এখান থেকে দেখে নেবো তোমরা মন থেকে, আমরা প্রশ্নই এটা আজকে, যে তোমরা মন থেকে একে অপরের সাথে কতটা যুক্ত। তোমরা একে অপরের সাথে কতটা মন থেকে যুক্ত। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্স যারা দেখছে, তারা এবং তাদের পার্টনাররা মন থেকে কতটা যুক্ত। সেপারেশনে থাকো বা কন্ট্যাক্টে থাকো, যাই থাকো না কেন, তোমরা ভিতর থেকে কতটা যুক্ত, যেটা আসল, যেটা সম্পর্কে শেকড়। তোমরা মন থেকে কতটা যুক্ত। দেখে নিই। দেখো, এখানে তোমরা কেউ কাউকে একটা ম্যাজিশিয়ান দেখো, এবং তার চোখে সে শুধু ম্যাজিশিয়ান না, তার চোখে সে একদম, তার প্রচুর কিছু গুণ আছে, যেটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ তার চোখে। কেননা তুমি তোমার পার্টনারের চোখে হতে পারো, তোমার পার্টনার তোমার যেভাবে দেখে সেখানে হচ্ছে তোমার উইল পাওয়ার খুব বেশি। তুমি খুব ভালো করে বুঝতে পারো মানুষকে, ভালো খারাপ কোনটা ভালো করে বুঝতে পারো। এখানে তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, তোমার খুব ভালো পজিটিভ অরা, পজিটিভ ভাইব্রেশন। এবং এখানে আমি আজকে যে প্রশ্নটা রেখেছি, মন থেকে সে তোমার কতটা বুঝতে পারে, তোমরা একে অপরকে কতটা বুঝতে পারো। তো অতি অবশ্যই সে তোমাকে মন থেকে খুব ভালো করেই বুঝতে পারে, এবং তুমিও হয়তো সেভাবেই কানেক্টেড তার সাথে। তার জন্য তোমরা একে অপরকে ভালো করে বুঝতে পারো। এখানে তোমার পার্টনার তোমার মন থেকে খুব ভালো করে বুঝতে পারে তুমি এই মুহূর্তে তুমি কেমন আছো, বা তোমার মুড কেমন, বা কি করলে তুমি তোমার ভাল লাগে, বা কোনটা তুমি তোমার পছন্দ করো না, বা তুমি কোনটা হার্ট হও, এগুলো তোমার পার্টনার খুব ভালো করে বোঝে। এই বোঝাপড়াটা তোমাদের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এছাড়া তোমার পার্টনারের চোখে তুমি একজন ম্যাজিশিয়ান, মানে যদি কেউ নেগেটিভিটি নিয়ে তোমার কাছে যায়, তুমি তাকে পজিটিভ করতে পারবে, তুমি কোনো ভালো দিকে তাকে মোটিভেট করতে পারবে। যদি কোনো কেউ লো ভাইব্রেশনে থাকে, তুমি তাকে একটা হাই ভাইব্রেশনে পৌঁছতে পারবে। তার মানে কি, এখানে বারবার তোমার পার্টনারে তোমার, তুমি তার চোখে এমন একজন, যে তোমার কাছে অনেক রকম প্রবলেমের সলিউশন আছে। তুমি হয়তো কোনো এমন কিছুর সঙ্গে যুক্ত যেটা একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, তোমার উপর কিছু না কিছু ব্লেসিং আছে। এবং তোমার পার্টনার তোমার এই কাজটাকে, যেমন তুমি যে কাজের সঙ্গে যুক্ত হলো, তোমার কাজকে যেমন অ্যাপ্রিসিয়েট করে, তোমার অনেক গুণকে সে যেমন, গুণে অনেক মুগ্ধ, এছাড়া তোমার অনেক গুণকেও সে মানে অ্যাপ্রিসিয়েট করে। এছাড়া এটাও বলবো যে তুমি তোমার পার্টনারকে যতটা মন থেকে বোঝো, সেও কিন্তু তোমাকে ততটাই মন থেকে বোঝে। কেননা এখানে যখন একটা এরকম একটা ভাইব্রেশন এসেছে যে একটা ম্যাজিশিয়ান যেন সে সবকিছু করতে পারে, তো তোমার মধ্যে তোমার পার্টনার প্রচুর কিছু গুণ দেখে, এবং যেগুলো তার ভালো লাগে।
তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে মন থেকে বোঝে, এবং তোমার পার্টনার তোমার এরম ব্যক্তি ভাবে যে তুমি সবাইকে মন থেকে বুঝতে পারো। আর তোমরা কে কতটা মন থেকে বোঝো দেখি, প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্স, পার্টনার মন থেকে তারা কতটা বোঝে। যতটা মিলবে নেবে, তোমার সঙ্গে কিছুটা মিলবে নিশ্চয়ই, তোমার পার্টনারের সাথেও কিছুটা মিলবে, আবার দুজনের সাথেও কিছুটা মিলবে, যেরম যেরম ভাবে মিলবে সেরম ভাবে নেবে। আমি এখানে আমার পার্টনার দিয়ে বলবো যে সে কতটা বোঝে, এই বোঝাটা তোমার তরফ থেকেও হতে পারে। দেখো এখানে এমপ্রেস, এখানে বারবার এই কার্ডটা বলছে তোমরা কেউ তো আছো, তোমাদের পার্টনার তোমাদের খুব স্পিরিচুয়াল দেখে, সব থেকে বড় কথা তোমাদের ভাইব্রেশনটা সে খুব ভালো করে বোঝে, তোমার উপস্থিতি সে যেভাবেই হোক না কেন সে খুব ফিল করতে পারে। এখানে কেউ তো আছো যে কারোর মনকে টাচ করতে পারো। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অনুভূতি দিয়েই যুক্ত। আজকে যে আমার প্রশ্নটা, সেই প্রশ্নটা যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে দেখো কার্ড অ্যাকচুয়ালি শিওর, এখানে কিন্তু তোমাদের একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত। এখানে কেউ তো আছে যারা থার্ড আই খুব অ্যাক্টিভ, অ্যাকচুয়ালি ব্যালেন্স বলবো, প্রচন্ড অ্যাক্টিভটাও যেমন ঠিক না, আবার অ্যাক্টিভ নয় সেটাও ঠিক না, ব্যালেন্সটাই ঠিক। তো অবশ্যই এখানে কেউ আছে যার থার্ড আই খুব ব্যালেন্স, মানে সে কিন্তু কোনো নেগেটিভিটি কোনটা সেটা বুঝতে পারবে, পজিটিভিটি কোনটা বুঝতে পারবে। আমি সব ভাইব্রেশনের কথা বলছি এখানে। সে আগে থেকে হয়তো কিছু আভাসও পায় যে এটা না করলেই ভালো হয় বা কিছু, দেখবো অনেক সময় আমাদের ইনটিউশন যাদের একটু ভালো হয়, অনেক সময় অনেক কিছু কিন্তু আমাদের মন থেকে হয়, কিছু ক্ষেত্রে আমরা মানি, কিছু ক্ষেত্রে আমরা মানি না, কিন্তু আমাদের কিন্তু কোথাও না কোথাও একটা মেসেজ আসে যে এটা না করলেই হতো বা এখানটা না গেলেই হতো। অনেক সময় সেগুলোকে আমরা মানি, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এগুলো যারা অতটা মানে না, যে বেরিয়ে গেল ঠিক আছে কি একটা ভাবলাম বা কিছু এমনি, কিন্তু তারপর দেখা যায় যে সেই একটা কিছু না কিছু ফেস করছে, তখন তার মনে পড়ে যে হ্যাঁ এটা না করলেও হতো। তো এখানে বলবো যে তোমাদের এখানে কেউ আছো যার খুব ভালো, যে খুব ইনটিউটিভ, খুব ভালো করে বুঝতে পারে, তার সঙ্গে যে যেরকম ভাবে কথা বলুন না কারণ সেটা ভাইব্রেশনটা বুঝতে পারে। আর এখানে কেউ আছো যার প্রচুর অভিজ্ঞতা, যে যে কাজটা করো সেটা মন দিয়ে করো, সেই কাজটা সে একদম শেষ পর্যন্ত করো, সেখানে এখানে অর্ধেকটা করলাম কিছুটা করলাম ছেড়ে দিলাম না। এখানে কেউ আছো অথরিটি কোনো পজিশনে আছো, কেউ ল ফিল্ডে আছো, যে কোনো ভালো কিছু গ্রাউন্ডে আছো বা কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত, যদি সে ব্যবসাও করে সেই ব্যবসাটা যথেষ্ট বড় ব্যবসা, তার তলায় প্রচুর মানুষজন কাজ করে। এবং এখানে এরম কেউ আছে যে খুব ভালো পরিচালনা করতে পারে, ইনবর্ন লিডার কোয়ালিটি নিয়ে, মানে লিডার কোয়ালিটি তার ইনবর্ন নিয়েই জন্মেছে সে। এখানে কেউ ফাদারলি ফিগার আছো, যে এখানে ফাদার ফিগার যে কাজ করছে তার মানে সে খুব ভালো প্রোটেকশন দেওয়া, খুব ভালো প্রোভাইডার, এখানে এরকম কেউ আছো। এখানে এরমও আছো যে খুব ভালো কিছু, ধরো ভাবে যদি কন্ট্রোল করতে পারো, মানে পরিচালনাটা সে খুব ভালো করতে পারো, এখানে খুব ভালো আছো, কন্ট্রোল করতে পারো বা কন্ট্রোল করতে চাও, সেটা কোনো বাজে কিছু উদ্দেশ্যে এখানে নেই। অতি অবশ্যই সবকিছু ভালো দিকটাই বলবো, সবকিছু ভালো দিকটাই আছে, কারণ এখানে দেখো অনেক সময় কি হয় যে আমরা হয়তো যেটা বুঝতে পারছি না, আমাদের যদি কাছের মানুষ বুঝতে পারে যে এটা এটা ঠিক না, সে তখন তার মতন করে চেষ্টা করে আমাদের বোঝাতে। অ্যাকচুয়ালি তারও তো উদ্দেশ্য এটাই থাকে যে আমাদেরকে খারাপটা থেকে আটকানো। তো অতি অবশ্যই এখানে কেউ তো আছো যার পাওয়ারটা খুব মানে মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি, কিন্তু তার মধ্যে অনেক ইমোশন কাজ করছে এবং সে অনেক অভিজ্ঞ ব্যক্তি। বয়স এখানে অ্যাকচুয়ালি বয়সের কথা বলছি না, অভিজ্ঞতা, কার কোন বয়সে কতটা কি অভিজ্ঞতা সঞ্চয় হয় এভাবে তো বলা যায় না। এখানে বয়স নেই, এখানে অভিজ্ঞতা আছে প্রচুর। আর এখানে এরমও আছে যারা ওল্ড সোল, বয়স যাই হোক না কেন তার ওল্ড সোল। কেউ তো আছো যে খুব অনুভূতি প্রবণ মানুষ, বাইরে থেকে সে যেমনই দেখাও না কেন অনুভূতি প্রবণ মানুষ। আমি একটা কার্ডই নেবো, তাছাড়া বেছে নেবো, যাদের হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনাররা মন থেকে কতটা যুক্ত এবং আমার ভিউয়ার্সরাও কতটা মন থেকে যুক্ত। আমি যেগুলো বলছি তোমাদের পার্টনারকে দিয়ে, তোমরা প্লিজ তোমাদের এগুলো তোমাদের সাথে মিলবে। এখানে তোমার পার্টনার এই মুহূর্তে যেটা চাইছি সেটা হচ্ছে টাওয়ার মোমেন্ট। দেখো টাওয়ার কার্ডটা প্রায় সময়তেই আসছে, 2-4 দিন আগেও একবার এসেছিল, যে কার্ড বারবার আসে কয়েকদিনের মধ্যে, তার মানে সেই এনার্জিটা আছে। এখানে টাওয়ার মুভমেন্ট মানে তোমাদের যে সেপারেশনটাও আছে বা তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ করার সময় এবার এসছে।
কিছু না কিছু ভাবে নয় তোমরা রিলিজ করবে, নয়তো কিছু না কিছু ভাবে ডিভাইন তোমাদের হেল্প করবে, রিলিজ করিয়ে দেবে। কেননা রিলিজ এখানে কিছু করলে তবে তোমরা এখানে কিছু গেইন করতে পারবে। তো অতি অবশ্যই যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করার চেষ্টা করো। সামনে 88 পোর্টাল, প্রত্যেকটা পোর্টাল মানে একটা করে গেট ওপেন হয়, তো অতি অবশ্যই সেখানে তোমরা নিশ্চয়ই আশা করবে যে ভালো কিছু হোক। পুরোনো যা কিছু আছে সেগুলোকে রিলিজ করো, যেগুলো তোমাদের মধ্যে দূরত্ব আনছে, ঝগড়া হচ্ছে, তোমাদের মধ্যে কিছু না কিছু গ্যাপ চলে আসে, সেই জিনিসগুলোকে রিলিজ করো। সেগুলোকে রিলিজ করে দেখো যে সেখান থেকে তোমরা অনেক কিছু ভালো পাবে, আর সেই ভালোটাকেই তোমরা রিসিভ করো। এবার এখান থেকে দেখে নেবো যে তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত। আর আমার এটাও প্রশ্ন যে তুমি তার সঙ্গে মন থেকে কতটা যুক্ত। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনার মন থেকে কতটা যুক্ত। আমার ভিউয়ার্স এর পার্টনার মন থেকে এই সম্পর্কের সঙ্গে কতটা যুক্ত। কেন যা কিছু হয় আমাদের মনটাই কিন্তু আসল, মন থেকে যে সম্পর্ক যুক্ত সেটাই কিন্তু সম্পর্কের ভিতটা, তার মানে অনেকটা গভীর। মুখের সম্পর্ক থেকেও মনের সম্পর্কের গভীরতা অনেক বেশি এবং অনেক দামি। আমরা মুখে যাকে আপন বলি তার থেকে কিন্তু আমরা যাকে মন থেকে আপন ভাবি তার সঙ্গে বেশি কানেক্টেড থাকি। চলো এবার একবার সার্কেল করে নিয়ে নেবো। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনাররা মন থেকে কতটা যুক্ত। তোমার পার্টনার তোমার সঙ্গে খুবই মন থেকে কানেক্টেড, কিন্তু আর একটা মেসেজ তোমার জন্য, সেটা হচ্ছে যে তোমরা একে অপরের কোন রকম ভাবে তোমরা একে অপরকে যতটা পারবে বরঞ্চ সাপোর্ট করো, কেউ কারোকে জাজ করো না। এখানে সব থেকে বড় কথা হচ্ছে এখানে কার্ডটা এসছে ডোন্ট জাজ ইউর টু ইন্টেন্ট। তো অতি অবশ্যই এখানে আমি এখানে মেসেজটা এভাবেই নেবো যে তোমরা একে অপরকে যদি ধরো তোমাদের মধ্যে যদি যেটুকু যা কিছু আছে তোমাদের যদি মনে হয় এটা আমাদের মানিয়ে নিতে হবে তো মেনে নেবে, তোমাদের যদি মনে হয় যেটা আমাদের একটু মেনে নিতে হবে তো মেনে নেবে, মানিয়ে নিলে মানিয়ে নেবে। তার মানে কি যেটা হবে তোমার দুজনের মধ্যে তোমাদের সেটা একটা বোঝাপড়া। কিন্তু তোমরা যদি এখানে কারো যদি কেউ খুঁত ধরতে যাও তাহলে সেখানে সম্পর্কটা কি হয়, কোথাও না কোথাও একটা সমস্যা হয়। তো তোমার পার্টনার এটা মন থেকে চায় যে না তো তুমি তার কোন রকম কোনো আহ খুঁত ধরবে বা সে তোমার কোনো খুঁত ধরবে। যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তোমার যদি ভুল হয় তাহলে সে তোমার হয়তো শুধরে দেবে, তার যদি ভুল হয় তুমি তাকে শুধরে দেবে। কিন্তু মধ্যিখানে তোমাদের যেন কোন রকম মনোমালিন্য যেমন না থাকে, বা তোমাদের মধ্যে কোন রকম কোনো দূরত্ব না থাকে। আবার তোমরা কেউ কারুকে দোষারোপ করা বা কিছু এগুলো করবে না, এটা তোমার পার্টনারের মেসেজ। এবং যেহেতু যে মন থেকে যুক্ত এই সম্পর্কটায়, তাই জন্যই সে চাইছে যে সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না থাকুক। যদি আমি কার্ডটা ভালো করে দেখি, দেখো মানুষগুলো অন্ধকারে থাকলেও প্রচুর আলো এসে পড়ছে, কিন্তু আলোগুলো এদের গায়ে পড়ছে না। তার মানে কি দরকার হচ্ছে তোমাদের সম্পর্কে প্রপার যেটা দরকার, কমিউনিকেশনের দরকার, আর একটু ভালো বোঝাপড়ার দরকার, আর একটু তোমাদের নিজেদের একে অপরের সঙ্গে সময় কাটানো দরকার, যেগুলো তোমাদের সম্পর্কের মধ্যে যা যা সমস্যা আছে সেগুলোকে ঠিকঠাক করে ফেলবে। আর কি চাইছে মন থেকে সে, জানতে হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনাররা আর কি চাইছে মন থেকে, মন থেকে সে কতটা যুক্ত। 3D ইলিউশনে তোমাদের অনেক কিছু আছে, ডিভাইন টাইমিং কাজ করছে, থার্ড পার্টি থাকতে পারে, কিছু না কিছু তোমাদের সম্পর্কের সমস্যা কিছু ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, বা যেটা তোমরা দুজনেই চাইছো না সেরকম একটা পরিবেশের সামনাসামনি চলে আসছো, যেটা তোমরা দুজনেই সমস্যা ফেস করছো। কিন্তু এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে যেহেতু 5Dতেও যুক্ত, মানে তোমাদের কানেকশনটা যেহেতু গভীর, তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই তোমার টুইন ফ্লেম, সরি তোমাদের এখানে যে তোমার সোল ভালো কানেকশনে আছো, সেখানে হচ্ছে তোমাদের পার্টনারের বক্তব্য যে আচ্ছা আমি যখন টুইন ফ্লেম কথাটা মন থেকে বেরোলো সেখান থেকে আমি এটাই বলবো যে কেউ হয়তো দেখছো তোমরা যারা হয়তো টিএস জার্নিতে আছো, তো যারা আছো তারা তো একটা গিফট পেয়েছো, তারা অতি অবশ্যই সুন্দরভাবে সেটাকে যত্ন করে রাখবে। আর এখানে যারা যে কোনো সম্পর্কে আছে যারা দেখছো তাদের বলবো যে তোমাদের যে কোনো যা সম্পর্কের মধ্যে যা সমস্যা হচ্ছে বা ঝগড়াঝাটি হচ্ছে বা যাই হচ্ছে না কেন, তোমাদের যারা সেপারেশনে আছো তাদেরকে তোমার পার্টনারের এইটাই মেসেজ যে যাই কিছু হোক না কেন কখনোই আমরা একে অপরের থেকে আলাদা হবো না, কেননা আমাদের সম্পর্কটা অনেক গভীর।
তো যা কিছু হচ্ছে সাময়িক কিছু কারণে হয়তো হচ্ছে, সেটা ঠিকঠাক মিটেও যাবে। যা যা আমরা চোখের সামনে দেখছি সেগুলো একটি ইলিউশন মাত্র। হ্যাঁ, হচ্ছে তোমাদের সঙ্গে তা, কিন্তু যেহেতু তোমাদের কানেকশনটা খুব গভীর, এই কানেকশনের গোড়াটা অনেক মজবুত, তো সেগুলো নিয়ে এত মাথা ব্যথা করারও দরকার নেই। তোমার পার্টনারের বক্তব্য যে এগুলো ঠিক হয়ে যাবে, তোমার আর তার মধ্যে যা যা সমস্যা আছে সেই সব সমস্যাগুলো মিটে যাবে। কেন মিটে যাবে? কারণ তোমরা একে অপরের সঙ্গে সেভাবে যুক্ত যে তোমরা ঠিক মিটিয়ে নেবে। আজকে মন থেকে কতটা যুক্ত। দেখো, ওখানে আমি কার্ড পেয়েছি বেশ কিছু স্পিরিচুয়াল, তো এখানে দেখো এটাও তাই। এখানে তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে, কেউ তো এখানে আছো যে সত্যিকারের খুব স্পিরিচুয়াল, মানে অ্যাকচুয়ালি সত্যিকারে বলা কথা এটাই যে সে বেশ কিছু হয়তো ধরো ভালো কিছু প্র্যাকটিস করে, সে অনেক কিছু ব্লেসিং পেয়েছে কোন ঈশ্বরের কাছ থেকে। দেখো অনেকে তো এরকম থাকে, সবাই সবাই আমরা মন থেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত, অতি অবশ্যই বিশ্বাস করি, দেখি। কিন্তু যারা যারা অনেক সময় কি হয়, যারা ঈশ্বরের কিছু আহ, স্বপ্ন পেয়েছে বা কিছু, এরকম অনেক মানুষ তো থাকে। তো ঠিক সেরকম ভাবে এখানে কেউ তো আছো যারা হয়তো আমার প্রোগ্রাম দেখছে, যদি এরকম কেউ থাকে তো মন থেকে তাদের অনেক ধন্যবাদ। আর এটাও বলবো যে যেটা যে পেয়েছো সেটা খুব সুন্দর করে গুছিয়ে রাখো। এটা এই পাওয়ার কোন রকম কোনো এই দাম নির্ধারণ করা যায় না। তো সেখানে বলবো যে তোমরা যারা খুব ভগবানের কাছের হয় তাদের নিশ্চয়ই ঈশ্বরের তরফ থেকে এই গিফট গুলি আসে। একটা যেমন বলবো যে সে হয়তো কিছু ব্লেসিং পেলো বা কিছু স্বপ্নের মাধ্যমে কিছু আহ বার্তা পায়, এরম ধরনের যারা আছে। তো এখানে কেউ তো আছে যেমন দেখো হাতে জপের মালা, তো অতি অবশ্যই তার কিছু পাওয়ার আছে, যে পাওয়ারটা দিয়ে সে মানুষকে হয়তো হিল করতে পারে। তার অরাটা, তার ভাইব্রেশনটা খুব স্বচ্ছ। কিন্তু একটা জিনিস দেখো, যদি ভালো করে কার্ডটা দেখো, তোমার দেখলে মনে হবে যেন মানে কিছু দিয়ে ঢাকা মুখটা। আসলে এখানে কেউ তো এরকম আছে যার মধ্যে অনেক কিছু গুণ আছে, অনেক কিছু স্পিরিচুয়াল ব্যাপার আছে, অনেক কিছু থাকা সত্ত্বেও সে এমন ভাবে থাকে যে তাকে দেখে বোঝা যায় না তার যে গুণগুলো। সে হয়তো কিছু পেয়েছে, কিছু ব্লেসিং পেয়েছে, বা তারও কিছু ভালো পাওয়ার আছে, সে হয়তো অনেক কিছু জানে, কিন্তু সেগুলোকে সে খুব একটা প্রকাশ করে না। যখন কাজে লাগে তখনই প্রকাশ করে। বাদ বাকি সময় যখন সে থাকে, তখন তাকে তোমার একদম মনে হবে নর্মাল মানুষ, তার সঙ্গে কিছু ব্যাপারে এরকম নয়। বা অনেকে হয়তো দেখে বুঝতে পারবে না। যারা ধরো এই ধরনের লাইনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু তার ভাইব্রেশনটা ভালো করে বুঝতে পারবে। এরকম অনেকে আছে যারা সত্যিকারের খুব স্পিরিচুয়াল, তারা অনেক ভালো কাজের সঙ্গে যুক্ত। এখানে আমি কোনো নেগেটিভিটির কথা কিছু বলছি না, যে হয়তো কিছু ভালো কিছু হিল করতে পারো, তাদের কিছু হয়তো ভেতরে ক্ষমতাও আছে, যে ক্ষমতা তাদের ঈশ্বরের কাছে প্রাপ্ত হয়েছে। তো এখানে এরকম কিছু মানুষ আছে, কিন্তু তারা নিজেদেরকে এমন ভাবেই রাখো যে সেটাকে কখনোই সামনে আনতে দাও না। যে কোনো মানুষ যদি মেশে তো মনে হবে যে সাধারণ, এর মধ্যে কিছু আধ্যাত্মিকতা বিশেষ কিছু নেই। কিন্তু যারা বোঝাও তারা ঠিক বুঝতে পারবে যে এরকম কেউ আছো। তোমার পার্টনার তোমাকে বুঝতে পারে, কেন বললাম না, তোমার পার্টনার তোমার সঙ্গে অনুভূতি দিয়ে যুক্ত। সেই যেহেতু তোমার সঙ্গে খুব ভালো কানেক্ট করতে পারে, তোমরা যেহেতু একে অপরকে খুব ভালো রকম এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো, এনার্জি কখনো মিথ্যে বলে না, আমি সবসময় বলি। তো অতি অবশ্যই দেখো এখানে তোমার পার্টনার তোমায় কিন্তু খুব ভালো করে বুঝতে পারে যে তোমার মধ্যে কিছু পাওয়ার আছে, তুমি কিছু করতে পারো। তুমি তোমাকে এমন ভাবে রাখো যেন এগুলো কোনো সামনেই আসে না। তোমার হয়তো অনেক কাছের চেনা শোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম অনেকেই আছে যারা হয়তো এগুলো জানেই না, খুব কম মানুষই জানে তোমার মধ্যে কি আছে না আছে। কিন্তু এখানে তোমার পার্টনার জানে যে তোমার মধ্যে তো কিছু একটা স্পার্ক আছে, তুমি তো কোথাও একটা কিছুর সঙ্গে ভালোর সঙ্গে যুক্ত। তার জন্য তোমার মধ্যে সে অনেক কিছু ভালো কিছু লক্ষ্য করে, এবং সেটাকে সে খুব মন থেকে, তার জন্য সে খুশি, এবং সেটাকে সে অ্যাপ্রিসিয়েটও করে, এবং এটাও সে ভাবে যে তুমি যে তার জীবনে আছো সে তোমার কিন্তু একটা ব্লেসিং হিসেবে দেখে। কেন দেখো, যখন আমরা জানি যে একজন ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রাপ্ত মানুষ আমার জীবনে আছে, তো সেও কিন্তু একটা, তার জীবনে একটা ব্লেসিং, তো সেও তো ঈশ্বরের কাছ থেকেই পেয়েছে সেই ব্লেসিংটা। তো অতি অবশ্যই কিন্তু, কারণ সে যতক্ষণ তার কাছে থাকবে, তার অতি অবশ্যই অনেক সমস্যার সমাধান হওয়া বলো, অনেক কিছু বলো, ভালো হবে। তো অতি অবশ্যই তার কাছেও সেটা ব্লেসিং হলো, তোমার পার্টনার তোমাকে তার জীবনের ব্লেসিং হিসেবে দেখে। তবে এখানে কেউ তো আছে যার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু সে এমন ভাবে নিজেকে রাখে যে সবার পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। আর সেটাই উচিত। কখনোই যেটা খুব গুপ্ত কিছু যদি কেউ পাও ঈশ্বরের কাছ থেকে, সেটা কখনোই একদম প্রকাশ্যে এনে অনেক কিছু করে ফেলতে নেই। যখন যেটুকু কাজে লাগবে সেটুকুই করা উচিত, তাই নিয়ে কখনো গর্ব করতে নেই। এখানে তোমার পার্টনার যতক্ষণ তোমার সাথে থাকে, সে একটা রিফ্রেশ, একটা
অনুভূতি সে ফিল করে। সে যেহেতু তোমার সঙ্গে খুব একটা ভালোভাবে যুক্ত, আমরা এমন চান করে উঠলে ভোরবেলা কি খুব ফ্রেশ লাগে। তার মানে কি, ধরো সারা রাত্রি হয়তো আমরা অনেক কিছু কষ্ট পেলাম বা অনেক কিছু ফেস করলাম, সারাদিন হয়তো আমাদের অনেক কিছু ক্লান্তি হলো, আবার যখন দিনটা শুরু করি আমরা, যখন স্নান করা হয় তখন কি হয় যে খুব সুন্দরভাবে ফ্রেশ লাগে। তো ঠিক সেরকম ভাবে যখন যতক্ষণ তোমার পার্টনার তোমার সঙ্গে সময়টা কাটায়, যেহেতু তোমার এনার্জিটা এখানে কারুর তো আছো খুব ভালো, তোমার পার্টনার যেহেতু খুব সুন্দরভাবে তোমার সঙ্গে যুক্ত হতে পারে, তো তারও যেন কোথাও মনে হয় ক্লান্তি গুলো চলে গেল, তারও যেন মনে হয় কোথাও একটা সুন্দরভাবে শুরু করা যাবে। সেও যদি কোনো রকম কোনোভাবে লো ভাইব্রেশন থাকে, সেও একটা হাই ভাইব্রেশনে আসতে পারে। তো কেউ তো আছো যে তোমার সাথে যতক্ষণ সময় কাটায় সেই সময়টা তাকে একটা খুব ভালো এনার্জি দেয়, এবং যে এনার্জিটা তাকে সারাদিন খুব ভালো থাকতে বা সুন্দরভাবে তার কাজে লাগতে সাহায্য করে। তুমিও তোমার পার্টনারকে যথেষ্ট বোঝো, হয়তো তুমিও সেই সময় সময় তাকে সাপোর্ট গুলো করো, এবং সেটা সে খুব ভালোভাবে সে বুঝতে পারে। আর কতটা যুক্ত সে মন থেকে, যুক্ত তো মন থেকে এখানে ওঠে অবশ্যই, নালে এরাম এরাম কার্ড কিভাবে আসতো। সে জীবনের বেশ কিছুটা সময় সে তোমার সাথে কাটাতে চায়, এখানে সে জানে। ধরো তার যখন তোমার পার্টনারে এখানে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তো আগে তোমার কথাই মনে পড়ে। ভালো কিছু হলো তোমার কথা মনে পড়ে, খারাপ কিছু হলো তোমার কথা মনে পড়ে। তো কাকে আমাদের সব থেকে আগে মনে পড়ে? নিশ্চয়ই আমাদের খুব কাছের মানুষ যারা, তাদেরকেই মনে পড়ে। খারাপ কিছু হলেও মনে হয় সেই মানুষটার কথা, ভালো কিছু হলেও মনে হয় সেই মানুষটার কথা। তো তোমাদের পার্টনার যেহেতু তোমাদের সঙ্গে সত্যি অনুভূতি দিয়ে যুক্ত, তো সে তোমার সঙ্গে যেমন বেশ কিছুটা সময় কাটাতে চায়, সে তোমার সঙ্গে যেমন আবার নিউ বিগিনিং করতে চায়। দেখো এখানে এখানে দেখো উদিত সূর্য। তো অতি অবশ্যই কি হচ্ছে, তোমার পার্টনার চায় যে তোমার সাথে বেশ কিছুটা সময় কাটাতে। একে অপরকে সময় দিলে কি হয়, সেই সময়টা তোমাদেরকে যেমন এনার্জিটাকেও হিল করে দাও তোমরা, একে অপরকে সময় দিলে, সম্পর্ককে সময় দিলে সেই সম্পর্কটা একটা স্ট্রং হয়। কেননা প্রত্যেকে আমরা ব্যস্ত, আমাদের যে সময় দিচ্ছে তার যে প্রচুর সময় আছে তার কোনো কাজকর্ম নিয়ে, এটা ভাবা খুব মানে বোকা বোকা ব্যাপার। আমাদের তারাই সময় দেয় যারা আমাদের নিজে ভাবে। শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যেও, যেভাবেই হোক না কেন, যে মানুষটা সময় বের করে, সময় রাখে, সেই মানুষটার কাছে আমরা গুরুত্বপূর্ণ, সেই মানুষটা আমাদের ভালোবাসে, কেয়ার করে, সেই মানুষটার মনে আমাদের জায়গা আছে বলেই সে আমাদের সময় দেয়। তার মানে এই নয় যে সে মানুষটার সময়ের কোনো দাম নেই বলে বেকার বেকার এগুলো করছে। তো অতি অবশ্যই যে তোমার সময় দিচ্ছে তাকে অতি অবশ্যই গুরুত্ব দিও, কেননা সময় হচ্ছে ভীষণ মূল্যবান, যেটা আমাদের হাতে কতটা আছে আমরা জানি না। তা সত্ত্বেও যখন সেটা থেকে আমরা দিচ্ছি, আমরা টাকার হিসেব করি যে এতটুকু আছে আমি এটা কি করে দেবো, তাহলে আমার কি থাকবে। আমরা কিন্তু সময়টা এরকম ভাবে ভাবতে পারি না যে এতটুকু আছে আমরা কিভাবে দেবো। আমরা কিন্তু এটাকে মন থেকে যাকে ভালোবাসি, যার সঙ্গে অ্যাটাচ থাকি, দিই। আমরাও জানি না আমাদের কাছে কতটা আছে। তো ঠিক তোমার যে সময় দিচ্ছে মানে তোমার তার জীবন থেকে তোমাকে অনেক কিছু দিচ্ছে। এখানে দেখো, কারোর জীবনে হয়তো অনেক কিছু অপশন আছে, কিন্তু সে তোমাকে কোনোভাবে অপশন ট্রিট করছে না। এছাড়া শুধু তাই না, সে তোমাকে কিন্তু এখানে তার একটা আলাদা জায়গা আছে মনে তোমার জন্য। তো যে অবশ্যই তার মনে তোমার জন্য একটা ভালো জায়গা আছে, যে জায়গাটা শুধুমাত্র তোমারই। এখানে তোমাকে না তো সে অপশন হিসেবে দেখছে, না তো বা এখানে এই মুহূর্তে সে অন্য কারোর সঙ্গে কানেক্টেড। কেননা এখানে যেহেতু মন থেকে তোমার সঙ্গে যুক্ত, তো একটা মানুষ তো মন থেকে হাজার জনের সঙ্গে যুক্ত হতে পারে না। যে মানুষটা সবার সাথে যুক্ত হতে পারে সেই মানুষটা কারোর সঙ্গে মন থেকে যুক্ত নয়। দেখা যাবে যে সে তাহলে টাইম পাস এনার্জিতে আছে, বা এটা ঠিক আছে। কিন্তু যে মানুষটা একবার যদি মন থেকে কারোর সঙ্গে যুক্ত হয়, তার পক্ষে অন্য কোথাও যুক্ত হওয়া সম্ভব না। তো যে অবশ্যই এখানে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে যেহেতু মন থেকে যুক্ত, তার কাছে অপশন থাকা সত্ত্বেও সে কিন্তু সেগুলোতে কোনো আগ্রহ দেখাচ্ছে না, কেননা তার কোথাও সম্ভব নয় সেখানে আবার নতুন করে কিছু কানেকশন করা, আবার এটা করা। চলো দেখে নিয়ে আসে মন থেকে কখন। অ্যাঞ্জেল নাম্বার 144টা একটু দেখে নিও। অন্তত 24 ঘন্টার মধ্যে কিছু না কিছু হয়তো তোমরা গাইডেন্স পাবে নাম্বারটা থেকে, যেটা তোমাদের কাজে লাগবে। 144 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 144। অ্যাঞ্জেল নাম্বার 144 এর ভীষণ ভালো ভালো মানে আছে, তোমরা একটু দেখে নিও তোমাদের কাছে যে মানেটা আসবে, যার কাছে যেরকম মানে আসবে, তার জন্য সেটা সেদিনের জন্য গাইডেন্স। দুটো কার্ড নিয়ে নেবো। চলো, দুটো যখন একসঙ্গে বেরিয়েছে, কিছু হয়তো এক্সট্রা মেসেজ তোমাদের ইউনিভার্স দেবে, তো সেখানে আর আমি কে সরিয়ে দেবার। এখানে একটা প্রথমেই আমি কার্ড দিয়ে বলেছিলাম ম্যাজিশিয়ান কার্ড দিয়ে কেউ তো ভালো ম্যানিফেস্ট করতে পারো, বা কেউ খুব ভালো ম্যানিফেস্টেশন করছো, বা কিছু খুব পজিটিভ। তো এখানে দেখো তোমরা কেউ কাউকে ম্যানিফেস্ট করছো মন থেকে। এখানে কেউ জেনে করছো, কেউ বা না জেনে করছো। এখানে এরকম না যে সবাই একটা প্রসেস ইউজ করছো, ম্যানিফেস্টেশনের প্রচুর প্রসেস আছে।
কিন্তু তার মানে এখানে কিন্তু যে করছে সে পজিটিভিটি দিয়ে করছে, তার জন্য এত আলো। তো অতি অবশ্যই করো, যে যে পদ্ধতিতে করছো সেটা করো, সেটা কিন্তু তোমাদের নিশ্চয়ই কাজ দেবে। সেখানে মধ্যে কোনো কিছু নেগেটিভিটি একদমই ভেবো না। যেটা ভাবছো সেটা একদম, যেটা তুমি বিশ্বাস করছো সেই বিশ্বাসটা কখনো এদিক ওদিক হতে দিও না, সেই বিশ্বাসের উপরে পুরোপুরি বিশ্বাস রাখো। সেখান থেকে তোমরা অতি অবশ্যই পজিটিভিটি পাবে। দেখো যে এই কার্ডের তলার দিকটা দিকে তো প্রচুর কালো কিছু, কিন্তু এখানে দেখো প্রচুর আলো, তার মানে তোমাদের সম্পর্কটা কিছু নেগেটিভিটিকে কাটিয়ে তবে আলোর দিকে যাচ্ছে। তোমরা সেটাকেই ম্যানিফেস্ট করছো যে তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক, তোমাদের সবকিছু ঠিক, তোমাদের অনুভূতি গুলো আবার আগের মতো যেমন আদান প্রদান যেমন সবকিছু সব সেটা যে যে চাইছো সেগুলো কিন্তু হচ্ছে। এখানে তোমরা তো কেউ আছো যারা আহ অনেক সময় 50 তে কানেক্ট করো, কেউ টেলিপ্যাথিক্যালি কানেকশনে আছো, কেউ 50 তে কানেক্ট করতে পারো, কেউ এখানে আছো যে দেখো এখানে না তোমরা হঠাৎ কিছু তোমাদের জীবনে এমন কিছু ঘটবে। এখানে যে কার্ডটা এসছে ইউনিভার্স ইজ সারপ্রাইজিং ইউ। তো এখানে তোমাদের দেখো কিছু না কিছু ইউনিভার্সের তরফ থেকে তোমরা এমন কিছু পাবে যেটা তোমাদের জীবনে একটা সারপ্রাইজ হিসেবে এসে তোমাদের অনেকটা কিছু শুধরে দেবে। হতে পারে তোমাদের কানেকশনটা হট করে ঠিক হয়ে যাবে, হতে পারে তোমাদের কিছু না কিছু ভালো ঘটবে তো জীবনে। এখানে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য একটা কিছু সারপ্রাইজ গিফট ইউনিভার্স সেটা প্ল্যান করছে, তো তুই অবশ্যই সেটাকে ক্লেম করো। কেননা কার জীবনে ইউনিভার্স কিভাবে কি কি গিফট দেবে বা কিছু করবে সেগুলো তো আমরা আগে থেকে কখনোই জানি না। তো অতি অবশ্যই তোমাদের জন্য কিছু না কিছু তার তরফ থেকেও ভালো গিফট আছে। সেই ব্লেসিংটাকে তোমরা ক্লেম করো, যে ব্লেসিংটা তোমাদের জীবনে চলতে সাহায্য করবে। যেখানে শারীরিকভাবে যদি দেখি তোমার পার্টনার তোমার সঙ্গে কিভাবে যুক্ত, একদম মন থেকে যুক্ত, যে তোমার সঙ্গে কোনোভাবেই টাইম পাস করছে না, যে তোমার এই কানেকশনে সম্পূর্ণ সমর্পিত, যে তোমাকে ভীষণ স্পিরিচুয়াল দেখে এবং এটাও দেখে যে তোমার কিছু গুণ আছে, যে গুণগুলোকে তুমি সামনে আসতেই দাও না, তোমাকে যে কেউ দেখে বুঝতেই পারবে না তোমার মধ্যে কি কি গুণ আছে। এখানে কেউ তো আছে যে যথেষ্ট অনেক কিছু প্র্যাকটিস করো, অনেক কিছু জানো, অনেক কিছু করো, কিন্তু সেগুলো অনেকের ক্ষেত্রে জানা সম্ভব হয় না, কেননা কোথাও না কোথাও একটা তুমি তোমার এই গুণগুলোকে তখনই কাজে লাগো যখন দরকার পড়ে, বাদ বাকি সময় তোমার দেখে কেউ বুঝতে পারবে না। এখানে তোমার পার্টনার যখন তোমার সঙ্গে থাকে অতি অবশ্যই নিজেকে খুব ফ্রেশ ফিল করে। এখানে তোমার পার্টনার এই সম্পর্ককে এবং তোমাকে বেশ কিছু সময় দিতে চায় এবং ভালো করে সে ম্যানিফেস্ট করছে সবকিছু যেন ভালো হয়। এছাড়া ইউনিভার্স তোমাদের জন্য কিছু প্ল্যান করছে। দেখো আজকে একটা দুটো একটা এক্সট্রা কার্ড যেমন এলো, আমি এটা ধরে নিলাম যে তোমাদের এটা ইউনিভার্সালি এটা একটা তোমাদের একটা বার্তা বলো ব্লেসিং বলো দেওয়ার ছিল বলে এক্সট্রা কার্ডটা এলো। আর কি এলো না, ইউনিভার্স ইজ সারপ্রাইজিং ইউ, তো অতি অবশ্যই তোমাদের জন্য তার কিছু গিফট আছে, সেটাই হয়তো তোমাদের কাছে তার বার্তাটা পৌঁছে দেওয়ার ছিল বলে এইভাবে এলো। তো প্লিজ তোমরা এটা ক্লেম করো। এবার এখান থেকে দেখে নেবো যে কার্ড দিয়ে কি আসছে, ব্লেসিং কার্ড বা বার্তা হিসেবে কি আসছে। এখানে দেখো যা কিছু নেগেটিভিটি আছে, মায়ের বক্তব্য হচ্ছে যদি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা থেকে থাকে তো সেটা তোমরা ক্লিয়ার করে ফেলো, রিলিজ করে ফেলো এখান থেকে যতটা পারবে। এখানে তোমাদের যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে না, সেটা হচ্ছে কথা এদিক ওদিক করা বা কারোর নামে কিছু বলা এরম ধরনের, যেগুলো একটা গসিপের এনার্জি দেয়। তো অতি অবশ্যই সেখান থেকে বেরোতে গেলে যেটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে সব নেগেটিভিটিকে রিলিজ করে ফেলো, নেগেটিভিটিকে পাত্তা দিও না। সব থেকে বড় কথা হচ্ছে মার এখানে বক্তব্য যে শত্রুর উপর তোমরা বিজয় পাবে, কিন্তু নেগেটিভিটিকে পাত্তা দিও না। চট করে একটু চা নিয়ে নেবো, কিন্তু খুব অল্প নিয়ে। এখানে তো কেউ আছো তোমাদের প্রচুর ভালোবাসা আছে একে অপরের প্রতি। এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে তোমাদের, এখানে ইউনিকর্ন আছে। অতি অবশ্যই তোমাদের বললাম ইউনিভার্স থেকে কার্ড একটা এরকম ব্লেসিং কার্ড সারপ্রাইজ তোমাদের কিছু না কিছু ভালো আসবে। এখানে দেখো তোমরা একে অপরে কেউ আছো কাউন্টার পার্ট, একটা রাজা একটা রানী, দুটো মুকুটই এসছে। তো তোমরা এখানে কেউ কারোকে ফুলফিল করো, কেউ কারোকে কাউন্টার পার্ট আছো বলে এত সুন্দরভাবে অনুভূতি দিয়ে যুক্ত। এখানে স্টার ফিশ মানে অতি অবশ্যই তোমাদের ভালো কিছু আসছে। এখানে দেখো তোমরা একে অপরকে একটা বললাম না কেউ কারোকে কারোর জীবনে কেউ ব্লেসিং হিসেবে দেখো, তো তোমরা এখানে একে অপরের জীবনে ব্লেসিং হিসেবে কেউ তো আছো এবং সে সেটা বুঝতে পারো যে তুমি আসার পরে বা সে আসার পরে বা তোমরা তোমার দুজনে জীবনে আসার পরে কিছু না কিছু ভালো হয়েছে, সেখানে সে ব্লেসিং হিসেবে দেখে। এখানে তোমার পার্টনার চাই অতি অবশ্যই যেটাকে ফ্লাওয়ারিশ করে তোমাদের সম্পর্ককে, প্রচুর ইমোশন আছে তোমাদের সম্পর্কে, তোমরা একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত। আর এখানে তোমাদের ভালো কিছু পরিবর্তনও আসবে।
ওয়াই এসছে ইয়েস হতে পারে, ইয়ার হতে পারে, এবছরে তোমাদের ভালো কিছু আসতে পারে। ভি এসছে ভিক্টরি হতে পারে, ও তোমাদের গুড ভাইবস কিছু একে অপরকে দেয়া নেয় করো। এফ এসছে ফেব্রুয়ারি মাসও হতে পারে। আবার বলবো যে এখানে কোনো ফ্লেম মানে একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে সোল থেকে কানেক্টেড, এরকমও হতে পারে। তোমাদের যেরাম যেরাম ভাবে মিলবে নেবে। এই মাত্র তিনটেই এসছে, ওয়াই এসছে, ভি এসছে, এফ এসছে, কারণ নামের অক্ষরও হতে পারে। ফেভারিট কথাটা মাথায় হলে তোমরা একে অপরের খুব ফেভারিট পার্সন হতে পারে। আচ্ছা আচ্ছা, ওটা তো আমি জানি না কেন এলো কথাটা ভেরিফিকেশন, এটা তোমাদের যেমন ভাবে মিলবে সেরকম ভাবে নিও। আজকে এইগুলোই এলো, এর বেশি আর মাথায় কিছু আসছে না। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ দেখো, এখানে ভীষণ পজিটিভ এনার্জি, তোমরা ক্লেম করতেই পারো, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি নিয়ে পজিটিভিটিকে আনতে পারবে। তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটা ভীষণ ভাবে দরকার। কোনো নেগেটিভিটিকে নিও না, হিল করো নিজেকে, হিল করো নিজের পার্টনারকে, নিজেদের সম্পর্কে যা কিছু ফোকাস করো সবকিছু এতে, কারণ তোমার পার্টনার তোমার সঙ্গে মন দিয়ে একটা অনুভূতি দিয়ে যুক্ত, এবং তুমিও সেটাই অতি অবশ্যই। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।